নমস্কার, আমার মায়ের চ্যানেল মুক্তি স্কুল হাউসে মায়ের হাতের রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি আমার মায়ের হাতের রান্না করা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আজকের রেসিপি কাতলা মাছের ফ্রাই পাতুরি। হ্যাঁ বন্ধুরা, কাতলা মাছের ফ্রাই পাতুরি। এই পাতুরিটা খুব সুস্বাদু হয়, তাই ভাবলাম শেয়ার করি আপনাদের সঙ্গে। আর ভিডিওটা দেখে তো বুঝতে পারলেন অনেকদিন আগের, কারণ বৃষ্টি হচ্ছে। বললেন তো কতদিন আগে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, ঠিক ততদিন আগেকারই ভিডিও। তা রান্না করছি, কথা বলতে বলতে দেখুন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে আসলো। খুব সহজেই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেই কড়াইতে আর একটু তেল দিয়ে মশলা দিয়ে দেবেন আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, শুকনো লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়োই দিয়েছিলাম, একটু ঝাল বেশি করে দিয়েছিলাম তাই। ধনে গুঁড়ো আর এদিকে গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সামান্য জল দেবেন কষানোর জন্য। মশলাটা এইভাবেই কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে তারপরে যদি মনে হয় একটু তেল দিতে হবে, তেল দিয়ে দেবেন। মশলাটা কষিয়ে নেওয়ার পরে নামিয়ে নেবেন বন্ধুরা। একটু হাতে সময় নিয়ে নামিয়ে রাখবেন যাতে মশলাটা ঠান্ডা হয়। আমার হাতে সেদিন সময় ছিল না, বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, আমি জলদি রান্না করে তাই ঘরে চলে যাচ্ছিলাম। আর বড় যখন ঝড় হচ্ছিল তখন তো রান্না করিনি, তারপরে এসেছিলাম, তাও তখনও হাওয়া দিচ্ছিল। দেখুন কথা বলতে বলতে আমার মশলাটা হয়ে গেছে। মশলাটা আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না, সবে নামিয়েছিলাম তো, তাই একটা চামচ দিয়ে মশলাটা কিন্তু কলা পাতায় করে দিয়ে দিয়েছিলাম। এবার এপিট ওপিট করে মাছে একটু তেল মিশিয়ে নিলাম। এবার কলা পাতায় মুড়ে মাছগুলো ভালোভাবে সুতো দিয়ে বেঁধে টাইট করে বেঁধে রাখবো। বেশি টাইট করবো না যাতে কলা পাতা ছিঁড়ে না যায়, আর এমন ভাবেও বাঁধবো যাতে কলা পাতাটা খুলে না যায়। এইভাবে ভেজে নিয়েছিলাম। তেলটা কিন্তু এই ফ্রাই পাতুরিতে তেলটা একটু বেশি দিতে হবে। দেখে মনে হচ্ছে প্রচুর তেল, তেল না দিলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। যেহেতু মশলাটা কষানো, তাই এইভাবেই করতে হবে। এবার কলা পাতাগুলো বেঁধে নিলাম। এবার ওদিকে তাওয়া গরম করতে দিয়ে দেবো। তাওয়া গরম করে সব মাছগুলো এপিট ওপিট করে গরম করে নিতে হবে, সেঁকে নিতে হবে আর কি। এটা কিন্তু বেশি টাইম লাগবে না। এপিট ওপিট 5 মিনিট করে, মানে 10-15 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট। যেহেতু মশলাটাও কষানো হয়ে গেছে আর মাছটাও কিন্তু ভাজা আছে, শুধু এইভাবে করে নিয়ে রেখে দিলেই হবে। এভাবে 5 মিনিট ঢেকে নিয়ে 5 মিনিট করে এপাশ ওপাশ করে উল্টে দিলেই আপনাদের পাতুরি রেডি। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। সবাই ভালো থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর মায়ের হাতে রান্নার রেসিপি পেতে অবশ্যই আমার মায়ের চ্যানেল মুক্তি স্কুল হাউসটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।